এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউবিআর ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এখন মেলা বাজে 12টা, মানে 12:30 বাজে। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সেরে এখন আমরা যাবো শিমুরালিতে একটা ট্রেন করে। তো এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, চিনিকে একটু খাইয়ে নেবো, খাইয়ে ঠেয়ে তারপরে একটা ট্রেনে বেরোবো। তো চলো দেখতে হবে একটু ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের বারটা সোমবার, আর সোমবার দিনকে দেখো এখন চলে যাবো আমরা আমার বাবার বাড়িতে। আমি, চিনি আর মিষ্টিও যাবে আমাদের সাথে। তো ওই জন্য দেখো রান্নাবান্না করেছি, খেতাম না জানো তো দুপুরবেলা। ওই যে আমার স্পেশাল মাছের তেল রান্না করেছি, ওর জন্য তার জন্যই খাওয়া। আমার কিন্তু খুব ভালো লাগে মাছের তেল, ওর জন্যই কিন্তু খেয়ে নিয়েছিলাম কটা মাছের তেল দিয়ে। মাছের তেল করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, তারপরে একটা 5 রকম সবজি দিয়ে সব তোমার সবজি করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম আলু কলা দিয়ে। তো দেখো আমি সেসব খাইনি, শুধু মাছের তেলটা দিয়েই খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো মিষ্টিও চলে এসছে। আর এখন আমরা জানো তো আছি কাঁচরাপাড়া। আমরা যখন ট্রেনে উঠি তখন জানো তো খুব বৃষ্টি নেমেছিল, আর না কল্যাণীতে নামতে পারিনি, ওই জন্য কিন্তু কাঁচরাপাড়ায় নেমেছি। আর কাঁচরাপাড়ায় যেই নামবো তখন কিন্তু বৃষ্টিটা একদম কমে গেছে। আর কাঁচরাপাড়ায় কিন্তু নামলে পরে আমাদের খুব সুবিধা হয়, স্টেশন থেকে নেমেই সঙ্গে সঙ্গে আর কি ট্রেন পেয়ে যায়। নাহলে আবার কল্যাণীতে নামলে অনেকটা হেঁটে তারপরে কিন্তু যেতে হয়। কোথায় এসছো তুমি? শিমুরালিতে। কি গান করেছে? তারপর পা চলো এবার বুনু কিন্তু স্টেশনে আমাদের আনতে চলে এসেছিলো। তারপরে ওই যে চিনি চিনি মিমি করলে তো ঝাঁপিয়ে পড়লো, কতদিন পর দেখলো আমার মনে হলো। তো তারপরে এই যে দেখো বুনু কিন্তু সাইকেল করে যাচ্ছে আর আমরা টোটো করে যাচ্ছি জানো তো। আর ওই যে চিনিকে মিমি বলেছে, চিনি তুমি কি গান শিখেছো? চিনি আবার সারেগামা বলে দিল জানো তো। আসলে জানো তো ওকে সেদিনকে গান শেখানো হয়নি। এই রবিবার প্রথম ক্লাস হবে। ওই সেদিনকে শুধু দেখতে চেয়েছিল যে ওর সারেগামাটা বলতে পারে কিনা, যেহেতু স্যারকে বলেছিলাম যে ও কিন্তু সারেগামা না একাই আর কি বলে। কিন্তু সেই জন্যই কিন্তু স্যার আমাদের ডেকেছিল যে দেখি এত ছোট বাচ্চা কি করে সারেগামা পারে। ওর জন্যই কিন্তু ওকে নিয়ে গেছিলাম, আর সেই জন্য দেখার জন্য যে ও আসলেই সারেগামাটা বলতে পারে কিনা। তো স্যার তারপরে শুনলো, তারপরে বললো ঠিক আছে, তাহলে নেক্সট রবিবার থেকে ওর ক্লাস শুরু হবে। তো ওই নেক্সট রবিবার থেকে কিন্তু ওর ক্লাস শুরু হবে জানো তো। সেদিনকে তো কিন্তু ক্লাস হয়নি, ওই একটুকুনি শুধু ওর গলার থেকে শুধু সারেগামাটা শুনতে চেয়েছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তো কিন্তু এই জন্য আমার মনটা একদম ভালো হয়ে যায়। এই যে আমাদের ঠাকুর ঘরটা দেখে, এই যে ঠাকুর মন্দিরটা সত্যি আলাদাই শান্তি লাগে। এই যে তারপরে তো তোমার চিনি গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিল। চিনি কিন্তু বাড়িতে ভাত খাইনি, ওর জন্য খাইয়ে দাইয়ে কিন্তু তাকে একটু বসেছিলাম। তবে দেখলাম দিদা বিকালবেলায় এসছে, আর এখন না বৃষ্টি পড়ছে জানো তো বাইরে। তো তারপরে বৃষ্টিটা কমার পরে কিন্তু আমরা চলে এলাম কিন্তু আমাদের গঙ্গার পাড়ে। এই যে দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে কিন্তু চলে এসেছি। আর সত্যি বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল না তো, তার জন্য কিন্তু আসা। আর এখন চিনি এই গঙ্গার পাড়ে আসা মানেই কিন্তু এই যে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরে আসা। তো এই যে দেখো চলে এলাম কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরে। তা ওই যে দেখো আমাদের রাধা গোবিন্দ এখানে রয়েছে, আর কি দারুণ লাগছে তাই না বলো। এখন যেরকম নতুন যেরকম ছিল এখনও কিন্তু সেরকমই আছে জানো তো। যাই হোক, তারপরে দেখো এদিকে একটু চিনি নমস্কার করে নিলে, দেখতে পাচ্ছ ওকে কিন্তু বলতে হয় না জানো তো নমস্কারের কথা। ও ঠাকুর দেখলে কিন্তু এরকম মাথা নিচু করে কিন্তু নমস্কার করে। তো যাই হোক, তারপরে এখান থেকে নমস্কার করে ঠরে কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে কিন্তু আমরা জানো তো মেলা দেখার জন্য এসেছি। তবে আজকে অবশ্য মেলায় যাব না, কালকে মেলায় যাব। তো ওই যে চলো আমরা তাহলে এখন বাড়িতে যাই। তারপর দেখো গঙ্গার থেকে কিন্তু চলে এলাম ঠাকুমাদের বাড়িতে। আর এই ঠাকুমাদের বাড়িতে আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ দোলনা কিন্তু চড়বেই জানো তো। দোলনা চড়ার জন্যই বারবার করে চলে আসি ঠাকুমাদের বাড়িতে। আর এই যে দেখো রায়ান ভাই চলে এসছে, রায়ান ভাই একটু চিনির সাথে দোলনা চড়বে। এই জন্য গেঞ্জিগুলো লম্বা হয়ে যায়। ওর গেঞ্জি উঠবি না, ওর গেঞ্জি সব সময় টেনে রাখে। বসো মামাই বসো। তুমি পারছো না, পারো না। ঝুলি দাও মামা তাহলে ঝুলি দেবে। এই মামাই ওঠো এই তো এবার ভিডিও শুরু হয়ে দে এই রাইন হচ্ছে ধপাস করে বলিস। বস আমি খেলা দেবো। হ্যাঁ বসতে রাখি, তুই কিন্তু পাড়া হবে না, পা দিয়ে খেলবে। বিড়াল ঢুকছে, ঢুকে ওই গোপালা বিড়াল।
ধর দিদি কেন পড়ে যাবি এই পড়বি ওই দেখ বুঝলে? ওই আলমারির নিচে ঢুকে গেছে কই রে বুঝে যায় কই পুচু 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 রে ডালে পুচু রে ডালে পুচু রে ডালে বিড়ালটাকে উঁচু করে দেখো মা বিড়ালটা মুখটা দেখো কেমন দেখো বিড়ালটা গোপ হয়েছে কি সুন্দর পুচু 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 আমাদের পুচু আমাদের পুচু আমাদের চিনি সোনা এটা চিনি সোনা ও চিনি সোনা তুমি চিনি সোনা পুচু আসো আসো, ধরো ধরো একটু ধরো মা ভিডিও করতে আসো কে কামড়াবে একটু ধরেছে মিষ্টি দিদি ধরেছে কিচ্ছু আচ্ছা দেবে না তো আজ কোন মুসুলা রে কৃষ্ণ 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 হরে হরে জানো তো চিনি ছোটোবেলায় চিনির দিদুন যখন সন্ধ্যা দিত আর এরকম হরে কৃষ্ণ গান করতো ও কিন্তু ঠিকই জানো তো এইরকমভাবে পাশে বসে থাকতো আর এখনও একটু বড় হয়েছে তো এই যে দেখো ওর দিদুনের সাথে কিন্তু যে হরে কৃষ্ণ গান করছে জানো তো তো চলো এদিকে দেখো মা হচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু জানো তো সন্ধ্যে দিয়ে নিচ্ছে আর চিনি এরকম পাশে কিন্তু বসে রয়েছে চুপটি করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাড়ই বাড়ই ইকাম করো মা ইকাম করো বলছি মা আরে ইকাম করো কাম করো গেছে হাট ভেঙে গেছে কি নাম সিলি এটা সিলি চিনি ব্লগ বানাচ্ছে হ্যাঁ এটা কোথায় উঠেছো এটা কোথায় স্লিপ হ্যাঁ আর পার্ক কোনটা পার্কে পার্কে এর নাম পড়ে আমি আর বলতে নাম দিদিনের সাথে কর দিদিনের সাথে এখন আর আমাকে কেউ ভালোবাসে না এই যে এখন চিনিকেই সবাই ভালোবাসে জানো তো মা একটু যদি কোনো সময় ভিডিও কল করে তো আমাকে দেখতে চায় না চিনিকে দেখতে চায় আবার এখন এই যে মা একটু পা কামড়াচ্ছে বলে আমি বাড়ি বাড়ি করছি তো সেটা আমাকে করতে দেবে না চিনি আবার নিজে নিজে করলো দেখতে সেলফি তুলছো তাই কোথায় গেছে সেলফি তোলা কে শিখেছি সেলফি তোলা তোমাকে মা বলে ডাকিস না তো কোনো সময় এসে এটা কে কে কবিতা এটা কি মা কি এটা কাঁঠাল কাঁঠাল না পাইনাপেল পাইনাপেল আনারস রাখিস না ঠাকুরকে দিয়ে ঠাকুর নাও নাও যাও যাও না তুমি তো ঠাকুর নাও না ঠাকুর কাকে দাও রেখাছো তুমি রেখাছো বর্মার কাছে রেখাছো বর্মার কাছে রেখাছো আসো ভাই এখন কাজ থেকে আসলো ওর জন্য দেখো একটা আনারস নিয়ে এসছে তো সেটা দেখো ঠাকুরকে দেওয়ার জন্য বলছে ও তো নেবেই না যে ভাই বলছে নাও নাও ও নেবেই না আগে ঠাকুরকে দাও তারপরে আর কি নেবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট